অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বেশ কয়েকদিন ধরেই আমার চ্যানেলে আমি ভিডিও দেইনি, তার জন্য সবার কাছ থেকে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কারণটা আর কিছুই নয়, একটু জানো তো পরীক্ষা দিতে হবে, অনেক কিছু ঝামেলা, এটা ওটা সেটা। আর অত সব না বলে এখন আজকের আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন ঘটিতে বাজে দুপুর 11টা 13, আর আমি তোমাদের গুড মর্নিং বলে শুরু করলাম, কারণ বলে বলে তো অভ্যাস হয়ে গেছে না ইন্ট্রোটা, তাই। তো আমি সৌম্য, তোমরা হচ্ছে সৌম্যদাস ব্লগস। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো দাড়ি চুল কত বড় বড় হয়ে গেছে। এখন যাবো চুল কাটতে। আর হ্যাঁ, আমাদের যে ঘর বা আমরা যে পাড়ার অন্তর্ভুক্ত বা যে গ্রামের, সেই গ্রামের পুজো তো সব গ্রামেই হয়। সেই গ্রাম পুজো আমাদের শুরু হয়ে গেছে দুদিন আগে থেকে। তো পুজো বলতে ওই গ্রামের যে ভোগ সেটা রয়েছে রবিবার। তো সব কিছুই এই রিসেন্ট পরপর যে ভিডিওগুলো আমি দিতে থাকবো বা ভিডিও দেবো। তো এখন আপাতত বেরিয়েছি চুল কাটতে যাবো বলে। চলো বাজার দিকে যাই, গিয়ে আগে চুলটা কেটে আসি। আর দুপুরে আজকের আমাদের ওই গ্রামের ওইখানে একটা অন্নভোগ মতো রয়েছে, গৌরাঙ্গ ভোগ। তো সেখানেও যাওয়া হবে, সব কিছু সবাই যাব। চলো এখন চুলটা কাটতে যাই। বাবাইয়েরও আজকের চুল কাটার কথা ছিল, কিন্তু ও কাটবে না। ছাতা একটা নিয়েছি, যা গরম। এখন আপাতত যাই, এই রোদের মধ্যেও ছাতাটা তো ভাগ্যিস নিয়েছি। চুলটা তাড়াতাড়ি কেটে চলে আসতে হবে, আবার ওই ভোগ খেতে যেতে হবে। যেহেতু এটা কিন্তু গ্রামের ভোগ না, এটা গৌরাঙ্গ ভোগ। গ্রামের ভোগ যেটা হয় সেটা দেরি আছে, সেটা রাতে হয়। এরপরে আমি সেলুনে চলে যাই। আর একটা দাদার চুল কাটা তখন চলছিল, ছিলাম 11:30টার দিকে। আর এখন ঘড়িতে বাজে 12টা 51, মানে বুঝতে পারছো, 1টা বেজে গেছে একদম। অনেক সময় ভিড় ছিল। আর আমি তো যে দোকান থেকে কাটি ওই দোকান থেকেই সবসময় কাটি, অন্য দোকান থেকে কাটলে ঠিকই হয় না। যেহেতু চুল কাটা হয়ে গেছে, কেমন কী কাটা হয়েছে সেটা তোমরা একটু প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আর হ্যাঁ, আজকে আমাদের যেহেতু গৌরাঙ্গ ভোগ রয়েছে আমাদের গ্রামের মন্দিরে, বাড়ির সবাই অনেক আগে চলে গেছে। আমাকে ফোন করে গালাগালি দিয়ে অনেক কিছু করলো। আমি বাড়িতে কেউ নেই বললেই চলে, গিয়ে সাট করে স্নানটা করে বেরিয়ে পড়বো, গিয়ে সোজা যাবো ওই গ্রামের মন্দিরে ভোগ খেতে, গৌরাঙ্গ ভোগ। আর গ্রামের যে মেন ভোগ সেটা তো বললাম রবিবার হবে। চলো বাড়িতে যাই, গিয়ে শ্যাম্পু দিয়ে স্নান টান করি, তারপরে বেরিয়ে যাব। আর বাড়িতে আজকে মোটামুটি কুটুম রয়েছে কয়েকজন, দেখাবো সবাইকে। চলো একটার দিকে বাড়িতে ঢুকলাম, বললাম যেটা। আর এখন 1:10 বাজে, 10 মিনিটের মধ্যে একদম রেডি হয়ে গেছি। আসলে ফোন আসছে বারবার, আর ওখানে গিয়ে ভিড় কেমন আছে ওটা জেনে বাবাকে বলতে হবে, কারণ বাবা আর অরুণ স্যার দুজনেই ওখানে যাবে ভোগ খেতে। মাঝপথে বাবা স্যারের সঙ্গে দেখা গেছিলো, বাবা সাইকেলে করেই চলে এসেছি। আর ওই দেখো ওই যে মন্দির হলুদ রঙের, ওইখান পর্যন্তই চলে এসেছি। চলো যাই, মা ওখানে দাঁড়িয়ে আছে। মায়েদের খাওয়া হয়ে গেছে, মাইক বাজছে। এরপর বাবা, আমি আর স্যার একসঙ্গে 3জন খেতে বসে পড়ি। আর একটা খবরের পেপারের ওপর প্লেট আর জলের একটা বোতল দিয়ে দেয়। ডাল ভাত আলু ভাজা শুক্তো চলে এসছে। লাউ ঘন্ট, এই যে পনির, আলুর তরকারি, চাটনি, এই তো এই সেই মন্দির। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া বলতে ভোগ যেটা দেখলে, পনিরও ছিল, সব কিছু। আর হ্যাঁ, এই যে খাওয়াটা, এটা সবাই যে মানসিক টানসিক রাখে সেই রকম রেখে সবাই সব কিছু দান করেছে। কেউ চাটনির জন্য টমেটো দান, কেউ পনির দান, এই সব এইগুলো দান করে হয়েছে। ওদিক থেকে একটা দাদা ডাকছিল, তাই ভিডিও আবার কাট করলাম আর কি। তো সেই রকম সব কিছু খাওয়া তো হয়ে গেছে। বাবা আর স্যারের সঙ্গেই এসেছিলাম, আবার চলে যাবো, আমি বাড়িতে যাবো, বাবারা স্কুলে চলে যাবে। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে চলে এসেছি। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদের না জানালেই নয়, আজ রাতে আমাদের ওই গ্রামের মন্দিরে আমার মা, বড় বড়মারা বা গ্রামের সব মহিলাদের নিয়ে একটা মায়েদের নাটক আছে। তোমাদের দেখাবো আজকে বিকেলে একটু। যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছো, পুরো ভিডিওটা দেখো, মজা হতে চলেছে। ঘড়িতে বাজছে 6টা, মানে সন্ধ্যে 6টা। আর সারা দুপুর ঘুমোয়নি, একটু ফোন টোন ঘাটছিলাম। আর ওই যেহেতু ভিডিও আজকে বানাচ্ছি, সব কিছু ভাবছিলাম যে কীভাবে কী এডিট করতে হবে, এইসব ভাবতে ভাবতেই কেটে গেছে। নিচে বাড়িতে মোটামুটি ভালোই কুটুম আছে, আত্মীয় স্বজনরা এসছে, গল্প করছিলাম। আর যেহেতু মা আজকের আমার নাটক করবে, আমার মায়েদের নাটক। এই দেখো মায়ের সব জিনিসপত্র, এই যে সাজগোজের জিনিসপত্র যাবে ওখানে, আমরাও যাবো নাটক দেখতে, দেরি আছে। এই যে এখন চলে এসেছি আমাদের সেই গ্রামের মন্দিরে। আর মন্দির ওই যে পেছনে, চলে এসেছি একটু সামনের দিকে, কারণ ওখানে কি সব বাচ্চা টাচ্ছে, তো খুব ভয় লাগে ইউটিউবের এই কপিরাইট ক্লেমটাকে, আর কিছুই না।
আর সাজাবে বলতে মাদের বৌদি আর বৌদির যে বোন তোতনদি, ওরা দুজন হচ্ছে সাজাবে, সব তোমাদের দেখাবো। সেই হচ্ছে আমি একটা চা নিয়ে নিয়েছি, ওখানে মায়েদের জন্য ব্যবস্থা করা ছিল, আর মারা নাটক করবে, কেমন কি ছোটোখাটো ক্লিপ করে দেখাবো। আর চলো সব কিছু দেখাচ্ছি, কারা কারা কে কে আছে। এখন এই যে দেখো একটা লাইটের সামনে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি, চলো। এই তিনজন মেকআপ ম্যান, আর এই যে হচ্ছে স্টেজ, এখানেই আজ আমার মায়ের আমার মায়ের নাটক শেষ। আর আজকে আমাদের মেকআপ আর্টিস্ট এই একজন, আর ছোট বৌদি ছিল। এক এক করে আমাদের সব বড় বড় নাটকের প্লেয়ার সব আসছে। আমাদের নাটক শেষ, সবাই এই যারা নাটক টাটক করছিল এখন খেতে বসে গেছি। তো এই যে আমাদের এখন কারেন্ট চলে গেছে, তাতে কোনো যায় আসে না, মোবাইলে আলো টালো জেলে আমাদের খাওয়া দাওয়া চলছে। জেনারেটার চালিয়ে দিয়েছে, এই যে খাওয়া দাওয়া আজকে ফ্রাইড রাইস নিয়ে গেল। মোটামুটি সব কিছু কমপ্লিট, মানে মায়েদের নাটক শেষ হয়ে গেছে আর খাওয়া দাওয়াও আমার হয়ে গেছে। কারেন্ট নেই, জেনারেটারের জন্যই এখন কারেন্টটা রয়েছে। হঠাৎ করে খুব ঝড় উঠে গেছে, এই দেখো হাওয়া কেমন হচ্ছে, বৃষ্টিও টিপ টিপ একদম আস্তে আস্তে পড়ছে। বাবা স্কুটি এনেছে, তাড়াতাড়ি চলে যেতে হবে, যেহেতু আমার বাড়ির লোকই এখানে বেশি আর কুটুম টুটুম অনেকেই। খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রাইড রাইস আর পনির দেখলে। চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছে। কারেন্টও আবার নেই, ফোনে চার্জও নেই। সারাটা টাইম ভিডিও করেছি, মা দেখবে বলে। মা বলেছিল যে ভিডিওটা করতে, নাটকের শেষে মা দেখবে মায়ের নিজের নাটকটা। এখন ঘড়িতে বাজে 12:54, মানে প্রায় 1টা। আর বাড়িতে তো চলে এসেছি প্রায় 10 থেকে 15 মিনিট আগে। আর জামা প্যান্ট খুলে ফ্রেশ হয়ে গেছি, যেহেতু আসার সময় স্কুটিতে টোটাল 5 জন, তার মধ্যে 3 জন বাচ্চা আর আমি আর তোতন্দি 5 জন এসেছি। আমি চালিয়ে নিয়ে এসেছি। আর খুবই ঝড় উঠে পড়েছিল, জল তো এখন টিপটিপ হচ্ছে, কারেন্টও নেই, যেটা চলছে এটা ইনভার্টারের লাইট। আর বাড়িতে এসে দেখি না মা মশারি টশারি সব খাটিয়ে দিয়েছে। তো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। যেহেতু ঝড় চলে এসছে আজকের এডিট নাও করতে পারি, একটু ভিডিওটা একটু দেরি করে আসবে, এতটুকুই। তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যাই হোক, গুড নাইট, বাই সবাইকে।